অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের পড়া থাকবে ইএফটি অর্থাৎ ইংলিশ ফর টুডে ইউনিট 8 লেসন 3। রাইটিং থাকবে ডায়ালগ বি নাম্বার, সিলেবাসে বি নাম্বার, বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। তার সাথে গ্রামার থাকবে, সাফিক্স, প্রিফিক্স এবং আর্টিকেল, যেটি বরিশাল বোর্ড 2019 সাল থেকে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো, সব পড়াই দেখিয়ে দেবো। বরিশাল বোর্ড 2019-এর 9 এবং 10 নম্বর প্রশ্ন। এখানে ইএফটিটাও আমি দেখিয়ে দেব, রাইটিং ডায়ালগ যেটা সেটাও দেখিয়ে দেব। তাহলে পরবর্তী কার্যক্রম শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক্লাস 8 ইউনিট 8 লেসন 3 নিউজ 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 এই প্যাসেজটি আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে পড়ে দেব। তোমরা এটি মনোযোগ সহকারে দেখবে এবং অর্থ অনুযায়ী ভাষায় লিখবে। 1. With only 2,500 টাকা in her pocket, Rona Begum began her small business. মাত্র 2500 টাকা পকেটে নিয়ে রোনা বেগম তার ছোট ব্যবসা শুরু করেছিলেন। 2. একটু বিষয় খেয়াল করো, আমি সেন্টেন্সের নাম্বারগুলো দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে মানে যেহেতু আমি সেন্টেন্সগুলো একের পর এক আসবো, যাতে কোনো সেন্টেন্স বাদ চলে গেল কেন তুমি যেন সহজে বুঝতে পারবো, এবং তুমি যখন লিখবে তখন যেন তোমার কোনো সেন্টেন্স মিসিং না হয়, নাম্বারগুলো যেন ঠিক থাকে, সেজন্য আমি সেন্টেন্স নাম্বার দিয়েছি, যদিও এটি বইয়ে দেওয়া নেই। তো সেকেন্ড সেন্টেন্স শুরু করি। শি অলসো হ্যাড আ সিউইং মেশিন ফ্রম হার সিস্টার। তিনি তার বোনের নিকট থেকে একটি সেলাই মেশিন পেয়েছিলেন। 3. She attended a 6-month vocational training run by the Department of Youth Development before that. এর পূর্বে যুব উন্নয়ন বিভাগ কর্তৃক পরিচালিত 6 মাসের বৃত্তিমূলক প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করেছিলেন। 4. Rona's উৎসব টেইলার্স ট্রেনিং অ্যান্ড সেল সেন্টার began in 1997. রোনার উৎসব দর্জি প্রশিক্ষণে বিক্রয় কেন্দ্র 1997 সালে শুরু হয়। 5. 15 years later, she now owns a small production house of fashion garments. 15 বছর পর তিনি নিজে এখন চলতি রীতির পোশাকের একটি উৎপাদন কারখানার মালিক হয়েছেন। দুঃখিত, এখানে বানানটা ভুল হয়ে গেছে, এখানে হবে তিনি। 6. Traditional items, block print works and embroidery are done at her production house. তার উৎপাদন কারখানায় গতানুগতিক ধরনের পণ্যসমূহ ব্লকের ছাপার কাজ ও এমব্রয়ডারি করা হয়। 7. Despite serious trouble in my personal life, I worked very hard to survive, said Rona. রুনা বলেন, আমার ব্যক্তিগত জীবনে ভয়াবহ সমস্যা থাকলেও টিকে থাকার জন্য কঠোর পরিশ্রম করেছিলাম। 8. She supported herself by working at 3 places. তিনি 3টি স্থানে কাজ করে নিজেকে টিকিয়ে রেখেছিলেন। তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, এখানে ইংলিশে নামটা হচ্ছে রোনা, RONA, সে অনুযায়ী বাংলা বানান রোনাই হয়, রোনা হয়। আবার আমাদের প্রচলিত নিয়মে যাদের নাম রুনা তারাও কখনো কখনো বানানটি এরকম লিখে থাকে, তাই আমি দুইটা বানানই এখানে ব্যবহার করেছি, অর্থাৎ র রস্যু দন্তের নয়াকার যেমন ব্যবহার করেছি, তেমন কোথাও কোথাও র আর দন্তের নয়াকার ব্যবহার করেছি, তবে তোমরা যে কোনো একটি ব্যবহার করলেই হবে। 9. At a time, she worked at a local diagnostic center, at a private medical college, as well as at her own training and boutique center. She continued this till 2007. একই সময়ে তিনি স্থানীয় রোগ নির্ণয় কেন্দ্র, বেসরকারি মেডিকেল কলেজ এবং নিজের প্রশিক্ষণ ও বুটিক কেন্দ্রে কাজ করেন। 2007 সাল পর্যন্ত তিনি এটার ধারাবাহিকতা রক্ষা করেন। 10. At first, I got almost no support from my family. Instead, I faced objections. But I am happy now and busy with my business. The atmosphere at home has also changed, said Rona. প্রথমে আমি আমার পরিবার থেকে প্রায় কোনো রকম সহযোগিতা পাইনি। এর পরিবর্তে আমাকে আপত্তির মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু এখন আমি সুখী এবং আমার ব্যবসা নিয়ে ব্যস্ত আছি। ব্যবসার পরিবেশও পরিবর্তিত হয়েছে, রোনা বলেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংও তোমরা দেখে নেবে, যেমন অলমোস্ট অর্থ হচ্ছে প্রায়, এখানে আছে অ্যাটমসফেয়ার অর্থ পরিবেশ, এই ওয়ার্ডগুলো তোমরা মুখস্থ করে নেবে। ইনস্টেড অর্থ হচ্ছে পরিবর্তে। 11. Ms. Rona has just started several more commercial projects with partners. Miss Rona অংশীদারদের সাথে কয়েকটি বাণিজ্যিক প্রকল্প মাত্র শুরু করেছেন।
12. She decided to expand business earlier. তিনি শুরুতে ব্যবসায় প্রসারের সিদ্ধান্ত নিয়েছিলেন, but she did not get support from any bank or financial institutions. কিন্তু তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা পাননি। এখানে তোমরা লক্ষ্য করো, এই যে এমএস মিস, এটাকে আমরা উচ্চারণ করি মিস। ইংলিশে আমরা যেমন পুরুষের জন্য লিখি এম আর মিস্টার, আগে নারীদের জন্যে মিস লেখা হতো MISS মিস অবিবাহিত মেয়েদের জন্য, এবং বিবাহিত মেয়েদের জন্য লেখা হতো MRS। তবে এখন সব মেয়ের নামের আগে MS দেওয়া হয়, যার ইংলিশে আমরা উচ্চারণ করি মিস। এখানে দেখো এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড অর্থ হচ্ছে প্রসার করা। 14. Then she joined the Women Business Forum or WBF সিলেট অ্যান্ড থিংস স্টার্টেড টু চেঞ্জ। তারপর সিলেটের মহিলা ব্যবসায়িক ফোরামে বা WBF এ অংশ নিলেন এবং পরিবর্তন শুরু হলো। 15. At present she is the General Secretary of WBF সিলেট। বর্তমানে তিনি সিলেট WBF এর মহাসচিব। 16. In the last 15 years Rona received much appreciation and a number of awards. বিগত 15 বছরে রোনা ব্যাপক প্রশংসা ও অনেক পুরস্কার পেয়েছেন। এখানে দেখো অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন অর্থ হচ্ছে প্রশংসা। 17. Along with other awards she received জাতীয় যুব পদক in 2012. অন্যান্য পুরস্কারের পাশাপাশি তিনি 2012 সালে জাতীয় যুব পদক পেয়েছেন। অ্যাডাপ্টেড ফ্রম দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার থেকে সংগৃহীত। অর্থাৎ আমাদের এই প্যাসেজটির শিরোনামই হচ্ছে নিউজ নিউজ নিউজ। এর আগে আমি একটা প্যাসেজ তোমাদেরকে দেখিয়েছি যেটা পত্রিকা থেকে সংগ্রহ করা, এইটাও একটি পত্রিকা থেকে সংগৃহীত করা। যেহেতু পত্রিকা থেকে সংগ্রহ করে বইয়ে দেওয়া হয়েছে, সেজন্য এখানে লেখা হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম দ্য ডেইলি স্টার। সুতরাং এখানে আমরা একটা নতুন ওয়ার্ড পেলাম, অ্যাডাপ্টেড, যার অর্থ হচ্ছে সংগৃহীত। তো এই ছিল আজকের প্যাসেজ। প্যাসেজটি তোমরা খুব সুন্দর করে বাসায় পড়বে এবং লাইন বাই লাইন বাংলা অর্থ সহকারে লিখে ফেসবুক পোস্টের নিচে এটা কমেন্ট বক্সে তোমাদের হোমওয়ার্কের ছবি তুলে আমার কাছে পাঠাবে। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে এ ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, এই ডায়ালগটি আমি তোমাদেরকে এখন বাংলা অর্থ সহকারে দেখাবো। সাথে সাথে আমি এটি পড়েও দেব, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং কোনো সমস্যা হলে পরে আবার বোঝার চেষ্টা করবে বা আমার সাথে যোগাযোগ করবে, এবং ডায়ালগটি অবশ্যই তোমরা বাংলা অর্থ সহকারে খাতায় লিখে নেবে। এখানে আমি নাম্বার দিয়েছি, আমি তোমাদেরকে আগে বলেছি নাম্বারগুলো আমি দিয়ে থাকি তোমাদের বোঝার সুবিধার্থে, অর্থাৎ তুমি যখন লিখবে তখন যেন কোনো লাইন মিসিং না হয়, নাম্বার ঠিক থাকলে পরে লাইনগুলো ঠিক থাকবে। তো এই ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অর্থাৎ দুই বন্ধুর মধ্যে সিটি লাইফ বা শহরের জীবন এবং ভিলেজ লাইফ বা গ্রাম্য জীবনের বিভিন্ন দিক নিয়ে, বিশেষ করে সুবিধা অসুবিধা নিয়ে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। তো আমরা ধরে নিলাম দুইজন বন্ধু হলো রাব্বি এবং সামি। রাব্বি: হ্যালো সামি, হাউ আর ইউ? রাব্বি: হ্যাঁ সামি, কেমন আছো? সামি: আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, আর তুমি? রাব্বি: থ্যাংক ইউ, আই এম অলসো ফাইন। সামি: হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ? ধন্যবাদ, আমি ভালো আছি। সামি: গ্রাম্য জীবন ও শহরের জীবন নিয়ে তুমি কি ভাবো? Sami: there are great differences between city life and village life. Village life is natural, but city life is artificial. But there are some facilities in city which are not available in village. গ্রাম্য জীবন এবং শহরের জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রাম্য জীবন প্রাকৃতিক, কিন্তু শহরের জীবন কৃত্রিম। কিন্তু শহরে কিছু সুবিধা আছে যা গ্রামে নেই। 5. Rabbi: it's true that city life is full of luxury and facility, but environment of city is much polluted. এটা সত্য যে শহরের জীবন বিলাসিতায় পূর্ণ, কিন্তু শহরের পরিবেশ বেশ দূষিত। Sami: yes, village environment is fresh, but if you are ill, you will have to go to town to meet doctor. হ্যাঁ, গ্রামের পরিবেশ সতেজ, কিন্তু তুমি যদি অসুস্থ হও তবে ডাক্তার দেখানোর জন্য তোমাকে শহরেই যেতে হবে। 7. Rabbi: people of city are much busy. They are almost emotionless.
ডে বাই ডে দে আর বিকামিং মাচ ডিসইন্টিগ্রেটেড। শহরের লোকজন খুবই ব্যস্ত, তারা প্রায় অনুভূতিহীন, দিনের পর দিন তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দেখো এখানে গুরুত্বপূর্ণ দুটি শব্দ, একটি হচ্ছে ইমোশনলেস যার অর্থ হচ্ছে অনুভূতিহীন, এবং আর একটা হচ্ছে ডিসইন্টিগ্রেটেড যার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। ডিসইন্টিগ্রেট একটি ভার্ব যার অর্থ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এখানে প্যাসিভ হিসেবে আর দুঃখিত কন্টিনিউয়াস হিসেবে আর বিকামিং মাচ ডিসইন্টিগ্রেটেড ব্যবহার করা হয়েছে। 8 নাম্বার সামি, বাট ভিলেজ হ্যাজ সাম প্রবলেমস টু, মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ইলিটারেট, দে ডোন্ট নো এনি ওয়ে টু লিভ ওয়েল। কিন্তু গ্রামেরও কিছু সমস্যা আছে, অধিকাংশ গ্রামবাসী অশিক্ষিত, তারা ভালোভাবে জীবনযাপনের পন্থা জানে না। 9 রাব্বি, বাট ভিলেজেস আর দ্য প্রডিউসার অফ ফুড, কিন্তু গ্রামগুলো হলো খাদ্য উৎপাদক। সামি, বোথ অফ দেম হ্যাভ সাম ফ্লস, বাট অ্যাট অল ভিলেজ লাইফ ইজ বেটার টু লিভ আ হেলদি লাইফ। উভয়েরই কিছু ত্রুটি আছে, কিন্তু সর্বোপরি গ্রাম্য জীবন সুস্বাস্থ্যময় জীবনযাপনের জন্য বেশ উপযোগী। দেখো এখানে আমরা একটি নতুন ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে ফ্ল। ফ্ল অর্থ হচ্ছে ত্রুটি। আমি আগে বলেছি তোমাদেরকে, যখনই আমরা কোনো নতুন ওয়ার্ড পাবো আমরা ওয়ার্ডগুলো অর্থ সহকারে মুখস্থ করে নেব। 11 রাব্বি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস কোম্পানি, সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ। সামি, ইউ আর মোস্ট ওয়েলকাম, তোমাকে আন্তরিক অভিনন্দন। এখানে দেখো কোম্পানি, কোম্পানি অর্থ হচ্ছে সঙ্গ। যাই হোক, এর সাথে আমাদের এই ডায়লগটি শেষ হলো। ডায়লগটি তোমরা খুব ভালোভাবে পড়বে এবং ডায়লগটি দেখে দেখে ভিডিওর প্রয়োজনে থামিয়ে অর্থাৎ পোজ করে নিয়ে তোমরা লিখে নেবে, এবং এটি হোমওয়ার্ক করে অবশ্যই ফেসবুকের যে পোস্ট থেকে তোমরা এই পড়াটা নিচ্ছ, ফেসবুকের সেই পোস্টের নিচে কমেন্টে তোমার পড়ার ইমেজগুলো অর্থাৎ প্রথমে তোমরা লিখবে, তারপর মোবাইলে তোমার খাতার ছবি তুলবে, ছবি তুললে ওই পোস্টের নিচে কমেন্ট বক্সে পোস্ট করে দেবে। আর ইউটিউবে যেখান থেকে দেখছো সেখানে আসলে এটা কমেন্ট পোস্ট করা যাবে না, সুতরাং তোমরা ফেসবুকে এটি পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরিশাল বোর্ড 2019 সালের সাফিক্স প্রিফিক্স কোশ্চেনটি আমি এখানে নিয়েছি। এটি আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে উত্তর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে দেখবে। তারপরে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তবে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এখানে আমি সম্পূর্ণ কোশ্চেনটি দেখাচ্ছি, তবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে লেখাটি আরেকটু বড় করে সেন্টেন্স বাই সেন্টেন্স ছোট ছোট করে দেখাবো। আসো প্রথম অংশ শুরু করি। আগেই বলে নেই, সাফিক্স প্রিফিক্সে যদি তুমি ভালো করতে চাও অবশ্যই তোমার ভোকাবুলারি বা শব্দভাণ্ডার খুবই সমৃদ্ধ থাকতে হবে, অন্যথায় সাফিক্স প্রিফিক্সে ভালো করা একটু দুষ্কর। তো আমরা দেখি, ঢাকা ইজ দ্য ড্যাশ সিটি অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের একটি ড্যাশ শহর। এখানে আমাদের গ্যাপ আছে এবং বক্সের মধ্যে আছে বিগ। বিগ হলো একটি অ্যাডজেক্টিভ যার অর্থ আমরা জানি, বিগ অর্থ বড়। তার আগে আছে দি। এটি আর্টিকেল ব্যবহারের একটা নিয়ম যে দির পরে সাধারণত অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহার হয়। আর আমরা জানি বিগের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট, পজিটিভ ফর্ম হচ্ছে বিগ, কম্পারেটিভ বিগার এবং সুপারলেটিভ হলো বিগেস্ট। সুতরাং আমরা এখানে লিখলাম বিগেস্ট। অর্থ হলো ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। আচ্ছা, তারপর দেখো, ইট ইজ ড্যাশ পপুলেটেড। ইহা ড্যাশ পপুলেটেড। পপুলেটেড অর্থ হচ্ছে জনবসতিপূর্ণ। দেখো, ডেন্স, ডেন্স অর্থ হচ্ছে ঘন করা, কোনো কিছুকে ঘন করা হচ্ছে ডেন্স, বা ঘন বলতেও ডেন্স ব্যবহার করা হয়। আর ডেন্সের অ্যাডভার্ব হচ্ছে ডেন্সলি, যার অর্থ হচ্ছে ঘনভাবে। সুতরাং আমরা যদি বলি ইট ইজ ডেন্সলি পপুলেটেড, তাহলে অর্থ দাঁড়ায় ইহা ঘন জনবসতিপূর্ণ। আর তাই আমরা এখানে উত্তর হিসেবে নিলাম ডেন্সলি। ডেন্স থেকে ডেন্সলি, DENSELY। ইট ইজ ডেন্সলি পপুলেটেড, ইহা ঘন জনবসতিপূর্ণ। অ্যাজ ইট ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি, যেহেতু, অ্যাজ অর্থ যেহেতু, যেহেতু ইহা আমাদের দেশের রাজধানী, ইটস ড্যাশ ইজ গ্রেট,
দেখো এখানে আছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যদি বলি ইহার গুরুত্বপূর্ণ অনেক, তাহলে অর্থটা ভালো হয় না। এখানে হতে হবে ইহার গুরুত্ব অনেক। ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স অর্থ হলো গুরুত্ব। তাই ইম্পর্টেন্ট থেকে আমরা লিখলাম ইম্পর্টেন্স, TANC, ইটস ইম্পর্টেন্স ইজ গ্রেট, ইহার গুরুত্ব অনেক। পরবর্তী অংশ, ঢাকা ইজ এ ড্যাশ সিটি। ঢাকা একটি ড্যাশ শহর। এখানে আছে বিউটি। বিউটি অর্থ সুন্দর, আমরা জানি বিউটি, বিউটি অর্থ হচ্ছে সৌন্দর্য এবং বিউটির অ্যাডজেক্টিভ বিউটিফুল, তাহলে বিউটিফুল সিটি হবে। এটি সহজ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা বিউটি থেকে লিখলাম বিউটিফুল। আচ্ছা, পরবর্তী সেন্টেন্স, দ্য ড্যাশ প্রসেস অফ ঢাকা ইজ স্টিল গোয়িং অন। ঢাকার ড্যাশ প্রক্রিয়া এখনো চলছে। স্টিল অর্থ এখন পর্যন্ত। বিউটি অর্থ সৌন্দর্য, বিউটিফাই অর্থ সুন্দর করা, আর বিউটিফিকেশন অর্থ সৌন্দর্যকরণ বা সুন্দরকরণ। আর এখানে হবে বিউটিফিকেশন প্রসেস বা সুন্দর করার প্রক্রিয়া। তাই আমরা বিউটি থেকে লিখলাম বিউটিফিকেশন। দ্য বিউটিফিকেশন প্রসেস অফ ঢাকা ইজ স্টিল গোয়িং অন। ঢাকার সুন্দর করার প্রক্রিয়া এখনো চলছে। পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। এবার দেখো, দোজ হু লিভ ড্যাশ দ্য সিটি, ড্যাশ দ্য সিটি অর্থাৎ শহরের বাহিরে, তাহলে আউট থেকে আমরা লিখলাম আউটসাইড। আমরা জানি আউটসাইড অর্থ বাহিরে, OUTSID। দোজ হু লিভ আউটসাইড দ্য সিটি হ্যাভ এ ড্যাশ টু ভিজিট ঢাকা। ফ্যাসিনেট অর্থ হচ্ছে মুগ্ধ হওয়া বা মোহ হওয়া বা আকাঙ্ক্ষা হওয়া। হ্যাভে, এখানে যদি এ আছে তাহলে এটা নাউন ব্যবহার করতে হবে। ফ্যাসিনেট থেকে হবে ফ্যাসিনেশন, যার অর্থ হচ্ছে মোহ বা টান বা আকর্ষণ। FASCINATION, ফ্যাসিনেশন, টু ভিজিট ঢাকা। আই ওয়াজ ভেরি, দেখো ডিজায়ার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা। এখানে আমরা ডিজায়ার থেকে ব্যবহার করব ডিজায়ারাস, যার অর্থ হচ্ছে গিয়ে মনোকামনা করা বা কোনো কিছু করতে নিজের মধ্যে যে আকাঙ্ক্ষা, খুব আগ্রহ জাগা, সেটাকে ডিজায়ারাস বলা হয়। তাই আমরা এখানে ব্যবহার করলাম ডিজায়ার থেকে ডিজায়ারাস। আই ওয়াজ ভেরি, DESIROUS, ডিজায়ারাস টু ভিজিট ঢাকা। ঢাকা ভ্রমণ করার বা ঢাকা পরিদর্শন করার আমার খুবই আগ্রহ ছিল। অ্যাট লাস্ট আই ফুলফিলড মাই অ্যাসপায়ার লাস্ট ইয়ার। অ্যাসপায়ার অর্থ আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার থেকে আসবে অ্যাসপাইরেশন, যার অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা। ASPIRATION, অ্যাসপাইরেশন, লাস্ট ইয়ার। অবশেষে আমি গত বছর আমার এই আকাঙ্ক্ষা পূরণ করলাম। আই বিকেম প্লিজড সিইং দ্য ড্যাশ বিল্ডিংস। দেখো অ্যাট্রাক্ট অর্থ আকর্ষণ করা, আমরা জানি যে অ্যাট্রাকটিভ অর্থ আকর্ষণীয়। অ্যাট্রাক্ট থেকে এখানে হবে ATTRACTIV, অ্যাট্রাকটিভ। তো যে ওয়ার্ডগুলো তোমরা জানো না অবশ্যই মুখস্থ করে নেবে। এবার আমি চলে যাচ্ছি আর্টিকেলে। বরিশাল বোর্ড 2019 সালে 10 নম্বর কোশ্চেন। আর্টিকেল আমরা জানি AN দিয়ে অথবা ক্রস দিয়ে আর্টিকেল পূরণ করতে হয়। এখন আমরা সেটা করার চেষ্টা করব। দেখো, টিচিং ইজ ড্যাশ নোবেল প্রফেশন। সহজে বুঝতে পারছি, এখানে যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, সুতরাং এখানে হবে A। তাহলে উত্তর হলো টিচিং ইজ এ নোবেল প্রফেশন। মিস্টার সালাম ইজ ড্যাশ এক্সপার্ট টিচার। যেহেতু এখানে ই অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সহজে বোঝা যাচ্ছে এখানে অ্যান হবে। অতএব মিস্টার সালাম ইজ অ্যান এক্সপার্ট টিচার। হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ। আমরা জানি অ্যাব্রিভিয়েশনের প্রথম লেটারের উচ্চারণের শুরুতে যদি ভাওয়েলের মতো হয়, যেমন এটা এম অর্থাৎ প্রথমে এ উচ্চারণ হচ্ছে, তাহলে তার আগে অ্যান হয়। সুতরাং আমাদের সি নাম্বার উত্তর হবে অ্যান। অতএব আমাদের উত্তর হলো হি ইজ অ্যান MA ইন ইংলিশ। পরবর্তী সেন্টেন্স, হি সার্ভস ইন ড্যাশ ফেমাস ইনস্টিটিউশন। অর্থটি হবে তিনি একটি বিখ্যাত প্রতিষ্ঠানে চাকরি করেন। যেহেতু ফেমাস আছে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, সুতরাং এখানে হবে এ। অতএব উত্তর হলো হি সার্ভস ইন এ ফেমাস ইনস্টিটিউশন। হি ইজ ভেরি ড্যাশ পাংচুয়াল। হি ইজ ভেরি ড্যাশ পাংচুয়াল। দেখো, হি ইজ ভেরি পাংচুয়াল, এটি সহজেই বোঝা যাচ্ছে। তাছাড়া ভেরির পরে সাধারণত আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না, সুতরাং এখানে হবে ক্রস। অতএব আমাদের উত্তর হলো হি ইজ ভেরি পাংচুয়াল অ্যান্ড ট্রাইস টু লিড ড্যাশ অনেস্ট লাইফ। এখানে অনেস্ট আছে, আমরা জানি এইসের উচ্চারণ যখন অ হয়, হ হয় না, অ হয়,
তখন তার আগে আমরা অ্যান ব্যবহার করি। সুতরাং আমাদের এফ নাম্বারের উত্তর হবে অ্যান। হি অ্যান ট্রাইস টু লিড অ্যান অনেস্ট লাইফ। হি লাভস ড্যাশ স্টুডেন্টস লাইক হিজ ওন ড্যাশ চিলড্রেন। দেখো, হি লাভস ড্যাশ স্টুডেন্টস, এখানে শিক্ষার্থীদের বলতে তার স্কুলের বা তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী বোঝানো হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট বোঝানো হচ্ছে। আর আমরা জানি নির্দিষ্ট কিছু বোঝালে তার আগে দি হয়, সুতরাং জি নাম্বারে হবে দি। অতএব আমাদের উত্তর হলো হি লাভস দ্য স্টুডেন্টস লাইক হিজ ওন ড্যাশ চিলড্রেন। এখানে ওন চিলড্রেন হবে, অর্থাৎ এইচ নাম্বারে হবে ক্রস। পরবর্তী সেন্টেন্স, ইনফ্যাক্ট হি ইজ ড্যাশ মোস্ট ফেভারিট টিচার টু ড্যাশ স্টুডেন্টস। এখানে আবার দেখো মোস্ট আছে, মোস্ট হলো সুপারলেটিভ ফর্ম, মোস্টের পরে আগে অর্থাৎ সুপারলেটিভ ফর্মের আগে আমরা সবসময় দি ব্যবহার করে থাকি, সুতরাং আমাদের আই নাম্বার হবে দি। অতএব উত্তর হলো ইনফ্যাক্ট হি ইজ দ্য মোস্ট ফেভারিট টিচার টু ড্যাশ স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস বলতে তার নিজের প্রতিষ্ঠানের স্টুডেন্টকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে, তাই আমরা এখানে আমরা ব্যবহার করব দি। তো এই ছিল আমাদের উত্তর। তোমরা সম্পূর্ণ প্যাসেজটি উত্তর সহকারে লিখে আমার কাছে পাঠাবে, যেভাবে আমি তোমাদেরকে বলছিলাম। ফেসবুকের যে পোস্ট থেকে তোমরা এই ভিডিওটি দেখছো, ফেসবুকে যে সেই পোস্টের কমেন্টের নিচে এই পড়াগুলো ছবি তুলে কমেন্ট বক্সে পোস্ট করবে। তো এই ছিল আমাদের আজকের পড়া ইএফটি ইউনিট 8 লেসন 3, যেটা আমি বাংলা অর্থ সহকারে তোমাদেরকে পড়ে দিলাম। ডায়ালগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, গ্রামার দিলাম, সাবজেক্ট প্রিফিক্স এবং আর্টিকেল, যেটা আমি বরিশাল বোর্ড 2019 সালের 9 এবং 10 নম্বর প্রশ্ন অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সবগুলো হোমওয়ার্ক করে পাঠাবে। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ।